वयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। गुरु महाराजेर श्री जातुल चरणे प्रणति निवेदन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद
আজকে নতুন অধ্যায় শুরু হবে, ত্রয়োদশ অধ্যায়, ভাগবত মাহাত্ম্য। যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ্ভাগবতম ভবেৎ তত্র তত্র গচ্ছামি তত্র তত্রাহম গৌর্যথা সুতবৎসলা। যত্র যত্র চতুর্বক্রম শ্রীমদ্ভাগবতম ভবেৎ গচ্ছামি তত্র তত্রাহম গৌর্যথা সুতবৎসলা। হে পুত্র চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত শাস্ত্রের প্রবচন হয় আমি সেখানে সেখানেই গমন করি, ঠিক সুতবৎসলা গাভীর মতো। তো আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় শুরু করব। তো ত্রয়োদশ অধ্যায় শুরু করার আগে আমি একটু সবাইকে মনে করাবো, রিপিট, আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা কিভাবে পৌঁছালাম এই পর্যায়ে। তো এই প্রথম যেটা আমরা প্রথম শুরু করেছিলাম, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের পূর্ণাঙ্গ শরীর, ভগবান কৃষ্ণের। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয়তুর্যৌ কথিত যদুরু নাভিস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভোজ্যান্তরৌদৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্তু রাজন নবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপিতুদা দশ এব ভাতি। এই শ্রীমদ্ ভাগবতম ভগবান কৃষ্ণ যখন দ্বাপর যুগের লীলা সমাপ্ত করে ভগবত ধামে চলে গেলেন, তখনই ভাগবত শাস্ত্রের উদয় হয়েছে, যা হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ কলিযুগের মানুষকে পথ দেখানোর জন্য ভাগবত সূর্যের উদয় হয়েছে। তার প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় তুর্যৌ ভগবানের দুই উরু, বা ইংরেজিতে বলে থাই। তৃতীয় তুর্যৌ দুই উরু, এবং নাভিস্ততা পঞ্চম, নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ভুজান্তর দুই বাহুর মাঝখানে যে বক্ষস্থল, ষষ্ঠ স্কন্ধ। এবং সপ্তম অষ্টম হচ্ছে ভগবানের দুই বাহু। আর নবম স্কন্ধ হচ্ছে গলদেশ, কণ্ঠদেশ। মুখমণ্ডল হচ্ছে
প্রফুল্লিত হাসি মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ, সব থেকে বড়, কেবল কৃষ্ণ কথাতে ভরপুর। ভগবান কৃষ্ণের আবির্ভাব থেকে শুরু করে ভগবানের গোকুলে প্রত্যাবর্তন এবং 6 দিনে তার পুতনাবধ লীলা, शकटासुर, बकासुर, अघासुर, तीनवर्तासुर बध, अरिष्टासुर, धनुकासुर, गिरी गोवर्धन लीला एवं भगवानेर बंशी बटे नीचे रास लीला आदि समस्त किछु वर्णना। तारपरे भगवानेर द्वारका लीला, तारपरे भगवानेर द्वारका लीलाय भगवानेर विशाल संसार लीला 16,108 संसार लीला विस्तारित वर्णना 90টা अध्याय শিল প্রভুপাদ 4টা খণ্ডে বিভক্ত করেছেন। সেই দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, অত্যন্ত সৌন্দর্য। তার ভিতরে রাস পঞ্চাধ্যায় হচ্ছে মুকুটমণি। তারপরে একাদশ স্কন্ধ ভগবানের ললাট বা কপল বা আমরা বলে থাকি কপাল, আর সিকিপুঞ্চ, চাচর কেশ, মস্তক, পাগড়ি, ময়ূর পাখা, মুকুট, দ্বাদশ স্কন্ধ। তাই পুরাণে বলা হয়েছে সেই ভাগবত পুরাণকে প্রণাম জানাই অভিন্ন কৃষ্ণ বিগ্রহ তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ভাগবতমকে প্রণাম জানাই। সেই ভাগবতম আদিদেব তিনি জগতে করুণা করার জন্য, করুণা বিগ্রহ, করুণা অবতার, তিনি জগতের জীবকে আনন্দ প্রদান করার জন্য, জগতের জীবকে মুক্তি প্রদান করার জন্য এই জগৎ থেকে ভগবত ধামের সঙ্গে একটা সংযোগ সেতু তৈরি করেছেন। এই শ্লোক আমি শুরুতে পাঠিয়েছি। তমাদিদেবম করুণা না, কি বলে, পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুর। যারা পরে পরে জয়েন করেছেন, যদি আপনারা চান রিকোয়েস্ট পাঠাবেন, এই ভাগবত বন্দনা শ্লোকটা পাঠিয়ে দেবো, আপনারা মুখস্থ করবেন। অত্যন্ত সুন্দর ভাগবত প্রণাম। তো সেই প্রথম স্কন্ধ আমরা আলোচনা করছি, যা হচ্ছে ভগবানের 2 চরণের মধ্যে 1 চরণ। তাতে 19টি অধ্যায় আছে। আমরা 12টা অধ্যায় পড়া সম্পূর্ণ করেছি। প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, 6টি প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন 6টি। যে জীবের হিত সাধনটা কি, বা জীবের মঙ্গল কি। দ্বিতীয় প্রশ্ন, মঙ্গল প্রাপ্তি কিভাবে হয়। 3, 4, 5 এই 3টা প্রশ্ন। ভগবান কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে কি কি লীলা করলেন, এবং ভগবানের অন্যান্য অবতারদের লীলা, মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রাম, বলরাম, নরসিংহ, এই সমস্ত লীলা, অবতারদের লীলা। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান এই জগৎ থেকে চলে যাওয়ার পরে ধর্ম কাকে আশ্রয় করে আছে। দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব ও সেবা, সেখানে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন সুত গোস্বামী। জীবের মঙ্গল হচ্ছে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অহেতুকি অপ্রতিহতা দিয়ে, ভক্তি দিয়ে তার সেবা করা।
তো তারপরে ভগবান, সেই ভগবানের সেই মঙ্গল কিসে প্রাপ্তি হবে? নিয়মিত সাধু সঙ্গে কেবল ভাগবত কথা শ্রবণ করুন, তাহলে আপনার মঙ্গল প্রাপ্তি হয়ে যাবে। শৃণতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিধুনতি সুইচ্ছতা। হৃদয়ের যত প্রকারের কলুষ আবর্জনা রয়েছে ধুয়ে সাফ হয়ে যাবে। তারপরে ভগবান তারা বললেন যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবানই মূল আধার। দেবদেবীর পূজা করেন না। আর সেই ভগবান জগতে তিনি জগৎ সৃষ্টি করেছেন, জগতের জীব সৃষ্টি করেছেন এবং জীবকে গুণ দিয়ে ভোগ করান, ত্রিগুণ। তারপরে নিজে অবতীর্ণ হয়ে জগৎ জীবকে উদ্ধার করেন। তো তিনি কি কি রূপে আসেন? তৃতীয় অধ্যায় ভগবানের বিভিন্ন অবতার, চতুর্কুমার অবতার, ব্যাস অবতার, নারদ অবতার, কুর্মা অবতার, মৎস্য অবতার, ভগবান রামচন্দ্র, কপিল, পরশুরাম, বলরাম, এভাবে 22 প্রকার অবতারের লিস্ট আমরা পড়েছি। আর সমস্ত অবতারের উৎস হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তার থেকে সমস্ত অবতার আসছে। তিনি হচ্ছেন সোর্স অবতার, সোর্স অব দ্য অবতার। তারপরে আমরা পড়লাম সেই কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণ তিনি দ্বাপর যুগের শেষে তিনি যখন চলে গেলেন, কলিযুগে তিনি ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন। এই বলে তৃতীয় অধ্যায় সমাপ্ত করেছেন। ভাগবতম কৃষ্ণের তমতুল্য, যেই কৃষ্ণ ভাগবতম। এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3 অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ের শুরুতে শৌনক ঋষি প্রশ্ন করলেন, সেই ভাগবতম কে রচনা করেছেন, কেন রচনা করেছেন, রচনা করার অনুপ্রেরণা পেলেন কোত্থেকে? আর কেই বা শ্রবণ করলেন, আর কে পাঠ করেছেন? ব্যাসদেব সম্বন্ধে, সুখদেব সম্বন্ধে, পরীক্ষিত সম্বন্ধে প্রশ্ন। তো 4, 5, 6, 3 অধ্যায়ের উত্তর দিয়েছেন যে ব্যাসদেব বেদ পুরাণ শাস্ত্র রচনা করেও চিত্তে সন্তুষ্ট ছিলেন না। তখন নারদ মুনি এসে তার নিজের জীবন কাহিনী বলে ভাগবত ধর্মের যে গুরুত্ব সেটা প্রকাশ করে তাকে ভাগবত লেখার জন্য অনুপ্রেরণা দিলেন। তদ্বাগ বিসর্গ জনতা ঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তপি নামানি অনন্তস্য যশোঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। হে ব্যাসদেব, ভাগবতম লিখো। আমি ভবিষ্যৎবাণী করছি, পৃথিবীতে ভাগবতমের এক বিপ্লব শুরু হবে। এ চলছে এখন, প্রচুর লোকে ভাগবতম পড়ছে এবং ভাগবতম ঘরে রাখছে। তো 7 অধ্যায় থেকে পরীক্ষিতের জন্ম প্রসঙ্গে মহাভারতের কাহিনী টেনে এনেছেন। তো 7ম অধ্যায়ে দ্রোণপুত্র দণ্ডিত অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে হত্যা করেছেন, আর অর্জুন তাকে বেঁধে
দ্রৌপদীর চরণে ফেলে দিয়েছেন, এই তোমার পুত্র হন্তার তুমি প্রতিশোধ নাও। তো দ্রৌপদী সসম্ভ্রমে বলে উঠলেন, এ কি করছো? গুরুপুত্র, আমাদের সম্মানীয় গুরু মহারাজের পুত্র, গুরুতুল্যই, একে এই ধরনের অপমান করা আমাদের উচিত নয়, একে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত। দ্রৌপদীর মহানতা, সেই জন্য এই ভাগবত শাস্ত্রে প্রথম নারী চরিত্র ব্যাসদেব তুলে ধরেছেন। তার যে উদার, তার যে ত্যাগ, তার যে সংযম, মহিয়সী নারী। তারপরের অধ্যায়ে, অষ্টম অধ্যায়, কুন্তী দেবীর প্রার্থনা। ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে যাবেন, রথে উঠে পড়েছেন, এদিকে সমস্ত শোভাযাত্রা সম্পূর্ণভাবে সুসজ্জিত। হঠাৎ উত্তরা ছুটতে 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 এসে ভগবানের চরণে পড়ে গেলেন। পাহি পাহি মাম মহাযোগিন দেবদেব জগৎপতে, হে মহাযোগী, হে জগৎগুরু কৃষ্ণ, আমাকে রক্ষা করো। তো ভগবান কৃষ্ণ তার গর্ভ রক্ষা করলেন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে। এই দেখে কুন্তী দেবী তাকে সেই দিন আর ছাড়লেন না। সবার সামনে কুন্তী দেবী ভগবানের প্রার্থনা, ভগবানের স্তুতি করতে শুরু করলেন। নমস্তে পুরুষম আদ্যম, নমস্কার জানায় হে পরম পুরুষ, আদি পুরুষ। তো তারপরে ভগবান কৃষ্ণ থেকে গেলেন। পরের দিন সকালে সবাইকে নিয়ে তিনি কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেবের দর্শনে গেলেন। ভীষ্ম তার দর্শন করে, স্তুতি করে ভীষ্মদেব প্রাণ ছাড়লেন। তারপরে 10 অধ্যায়ে ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে চলছেন দ্বারকার উদ্দেশ্যে। 11 অধ্যায়ে দ্বারকাতে তাকে স্বাগতম জানানো হয়েছে। সে সুন্দর স্বাগত অভ্যর্থনার পরিপাটি আমরা আলোচনা করেছি। 12 অধ্যায়ে ভগবানকে আমরা রেখে দিয়েছিলাম দ্বারকাতে, ফিরে এলাম হস্তিনাপুরে। পরীক্ষিতের জন্ম আলোচনা করলাম এবং ভাগ্য গণনা আলোচনা করলাম। সেই শিশুর ভিতরে, এক শিশুর ভিতরে সমস্ত মহান মহান গুণাবলী প্রকাশিত হবে। ব্রহ্মার মতো সাম্যতায় পরিপূর্ণ, শিবের মতো মহাবদান্য অবতার, নারায়ণের মতো তিনি মহা আশ্রয় দেবেন এবং ভক্তি। হরে কৃষ্ণ। তো মহান আশ্রয় দেবেন এবং না তিনি যুধিষ্ঠির মহারাজের মতো ধৈর্যশীল, অর্জুনের মতো মহা ধনুর্ধারী এবং ভগবান রামচন্দ্রের মতো ব্রাহ্মণ সেবাপরায়ণ এবং আরও অনেক অনেক গুণ। প্রহ্লাদের মতো নিষ্ঠাপরায়ণ ভক্ত, বলির মতো ধৈর্যশালী, হিমালয়ের মতো সুমহান, সিংহের মতো বিক্রম, অগ্নির মতো দুর্ধর্ষ। এক শিশু শরীরে বলতে 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 যুধিষ্ঠির মহারাজ ততটাই তাদেরকে দান দিয়ে খুশি করেন। একটা পর্যায়ে বলে গেছেন, এই শিশু জীবনের শেষ পর্যায়ে ব্রহ্ম অভিশাপে তক্ষক দংশনে মৃত্যু হবে। সেইটা শোনার পরে মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, না 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 না, এরকম হতে পারে না। আমার বংশে ব্রহ্ম অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ, এ কেমন করে হয়? তখন ব্রাহ্মণরা বললেন, না,
আপনি চিন্তা করবেন না, এক ভগবানের আশীর্বাদ এই শিশু দ্বারা জগতে ভাগবত মহাশাস্ত্রের মহাপুরাণের প্রকাশ হবে। সুখদেব গোস্বামী আসবেন, ভাগবত শোনাবেন। তারপরে ব্রাহ্মণেরা, যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণদের অনেক দক্ষিণা দান প্রদান করে ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করলেন। ব্রাহ্মণেরা বিদায় গেলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে তিনি পরে এই যুধিষ্ঠির মহারাজ 3টি অশ্বমেধ যজ্ঞ করেছেন, ভগবানকে নেমন্তন্ন করেছেন। ভগবান এসে অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং নিজে পরিচালনা করেছেন। তারপরে ভগবান পাণ্ডবদের থেকে বিদায় নিয়ে তিনি হস্তিনাপুরে ফিরে গেলেন। এই হচ্ছে 12 অধ্যায় পর্যন্ত আমরা পড়েছি। এবার একটা অন্য প্রসঙ্গ, ভগবান চলে গেলেন দ্বারকা, এদিকে পঞ্চপাণ্ডবরা রয়েছেন। এবারে বিদুর ঘুরতে 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 বাড়ি ফিরেছে। খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ। এই অধ্যায়ের নাম হচ্ছে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। কিভাবে বিদুর এসে তিনি ধৃতরাষ্ট্রকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন, অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয়গ্রাহী আলোচনা এই অধ্যায়। বিশেষ করে আমাদের শেষ জীবনের পরিস্থিতি কীরকম হওয়া উচিত আর কীরকম কাটাই। বিদুর মহাত্মা, তিনি একজন নীতিপরায়ণ মহামন্ত্রী ছিলেন ধৃতরাষ্ট্রের। তার কাছ থেকে আমরা শুনব, যাকে বলা হয় বিদুর নীতি। তো এখানে পুরোটা নেই, সংক্ষেপে আছে, তো খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকের শিক্ষণীয়। আসুন আলোচনা শুরু করি। 13 অধ্যায় শুরু হচ্ছে, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। প্রথম শ্লোক আমি আপনাদের নোট পাঠিয়েছি। আজকের আলোচনা 5খানা শ্লোক আলোচনা করবো আশা করছি। সুত উবাচ বিদুরতীর্থ যাত্রায়াম মৈত্রয়াদাত্মন গতিম জ্ঞাত্যাগাধ্যাস্তিনা পুরম ত্বয়াবাপ্ত বিবিৎসিতঃ। বিদুরতীর্থ যাত্রায়াম মৈত্রয়াদাত্মন গতিম জ্ঞাত্যাগাধ্যাস্তিনা পুরম ত্বয়াবাপ্ত বিবিৎসিতঃ। সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটনকালে মহর্ষি মৈত্রের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। তো বিদুরের জীবন কাহিনী শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে দিয়েছেন। বিদুর জন্মগ্রহণ করেছিলেন অম্বিকার এক দাসী এবং ব্যাসদেবের পুত্ররূপে। মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন যমরাজের অবতার। ভগবানের লীলায় সহায়তা করার জন্য যমরাজও এসেছিলেন, বিদুরের রোল করেছেন, বিদুরের অভিনয়। সব ভগবানের টিম এসে এই কৃষ্ণলীলা করেছেন। কাহিনীটি এই রকম প্রভুপাদ লিখেছেন। একবার মুন্ডক মুনি, তিনি ধ্যানস্থ ছিলেন।
ওই সময় ওই রাজ্যের রাজার কিছু ঘোড়া চুরি হয়ে যায়। তো সিপাহীরা ঘোড়ার খোঁজে 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 চোরের পিছনে ধাওয়া করতে করতে চোরেরা কি করেছে, মুন্ডক ঋষির আশ্রম পর্যন্ত এসছে, আর ওখানে ধরা খেয়ে গেছে। ঘোড়া ফেরত নিয়েছে, চোরদেরকে অ্যারেস্ট করেছে, আর চাংদোলা করে সব তুলে নিয়ে গেছে। মুন্ডক ঋষিকেও তুলে নিয়ে গেছে, মন্ডক তুলে নিয়ে গেছে। তো রাজার কাছে খবর পৌঁছেছে চোর ধরা খেয়েছে। তো রাজার নির্দেশ দিলেন তাদেরকে শুলে চড়িয়ে দাও। তো শুলে চড়ানো হয়ে গেছে সবাইকে, শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ। তো চোরেরা মারা গেছে, কিন্তু মুন্ডক মুনির এইটুকু শুল ঢুকেছে পিছনে, আর শুল যাচ্ছে না, মারাও যাচ্ছে না। তখন তার ধ্যান ভঙ্গ হয়ে চিন্তা করছে, আমি এখানে কেন, আমি এখানে শুলের উপরে। আর সবাই তো ভয় খেয়ে গেছে, মুনি সবাই হাত জোড় করে প্রার্থনা করছেন। এটা হচ্ছে রাজার দণ্ডশালা, আপনাকে শুলে চড়ানো হয়েছে। বলছে কেন? বলছে এই ব্যাপার। তখন এদের কিছু বলেনি, তাকে শুল থেকে তোলা হয়েছে, সরাসরি যমরাজের কাছে গেছে। যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে এই যে আমার শুলে চড়ানোর দণ্ড, এটা কোন কর্মের ফল? আমি পূর্বজন্মে কি এমন গর্হিত কর্ম করেছি যার ফলে আমাকে শুলে চড়তে হয়েছে? তখন যমরাজ তো থতমত খেয়ে গেছেন। তো তিনি তার সেক্রেটারি চিত্রগুপ্তকে বলছে, এই ইনার ফাইলটা খুলো তো। তখন বলছেন, পূর্বজন্মে নয়, এই জন্মেই আপনি যখন ছোট ছিলেন, শিশু অবস্থায়, এটা পতঙ্গ মানে ফড়িং বলে, আমরা বাড়িতে করেছি, পিছনে একটা হুল ঢুকিয়ে দিয়েছিলেন। আমার মনে পড়ে আমরাও খেলার ছলে করেছি, ওই ফড়িং ধরতাম, বা ঝিঝি পোকা বলতাম, ঝিঝি পোকা ধরতাম, একটা লম্বা ঘাস ঢুকে যেতাম, আর সে ঘাসটা নিয়ে উঠতে শুরু করতে, দেখতে ভালো লাগতো। এইরকম উনিও করেছিলেন। দণ্ড দেখেন, এগুলো শুনে ভয় লাগে যে আমরা কত অপরাধ পাপ করেছি। তো কি হয়েছে, আপনি ওই সেই পতঙ্গের পিছনে হুল ঢুকিয়েছিলেন, যার পরিণামস্বরূপ আপনার এই দণ্ড। মনি খুব ক্রোধ প্রকাশ করলেন, বুঝে সে কি অজ্ঞান অবস্থায় শিশুরা কি করে না করে সেটাও তুমি ক্যালকুলেশন করো, সেটাই তুমি গণনা করে নাও। তুমি তো একজন অপরিণত বিচারক, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শূদ্রাণীর গর্ভে জন্মগ্রহণ করবে। সেই হচ্ছে, আর তিনি বললেন, শিশুরা অজ্ঞানবশত যা কিছু করে সেগুলো কিন্তু হিসাব করা হবে না এখন থেকে। তো ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর শূদ্র ভাতা বিদুর হচ্ছেন যমরাজের এই শূদ্ররূপী। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তিন ভাই ছিলেন না, সেজন্য বলছেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর যে ভ্রাতা এই বিদুর ছিলেন যমরাজের শূদ্ররূপী অবতার, এবং তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন, মন্ত্রীপদ।
এবং ভীষ্মদেব সেই 3 ভাইকে সমান জ্ঞানে তাদেরকে প্রতিপালন করেছেন। তথাপি জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে রাজ্যদান করা হয়েছিল। বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন এবং তাকে সৎ পথে পরিচালনা করার জন্য সবসময় সলাহ পরামর্শ দিতেন। তারপরে কি ঘটল, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পূর্বে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেষ অন্তিম চেষ্টা করেছিলেন এটাকে যেন সমঝোতা হয়ে যায়। তো যুধিষ্ঠির মহারাজ বলে পাঠিয়েছিলেন ভগবান কৃষ্ণকে দ্বারা। কৃষ্ণ এসে প্রস্তাব রাখলেন যে পঞ্চপাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ চেয়েছেন ভাতৃঘাতী এ যুদ্ধ আয়োজন না করে 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দেওয়া হোক, আর আপনারা পুরো সাম্রাজ্য ভোগ করুন। আর দুর্যোধন তো একদম রেগে উঠলেন, বলছে না, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া মাটি মানে সূচের আগায় যতটুকু মাটি ধরে ওইটুকু মাটি ছাড়ব না। ভগবান নিশ্চিতভাবে যুদ্ধ ঘোষণা করে চলে গেলেন। আর ধৃতরাষ্ট্র তো ভয় পেয়ে গেছে। তখন মন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এখন কি হবে। বিদুর যুদ্ধ ঘোষণা করে চলেছেন ভগবান। বিদুর বললেন এই কালস্বরূপ আপনার এই পুত্র এই আপনার বংশকে ধ্বংস করবে, একে এক্ষুনি আপনার এই রাজ্য থেকে পরিবার থেকে একে এখান থেকে বিতাড়িত করুন, একে বিদায় করুন। আর এটা শুনে দুর্যোধন তো একদম তেলে বেগুন হয়ে গেছে। বলছেন আরে এই শূদ্র পুত্র একে এই সভাতে কে আমন্ত্রণ করেছে? কি সাহস এরকম কথা বলে? এর কেবল শ্বাস ছাড়া নিঃশ্বাস ছাড়া সমস্ত কেড়ে নিয়ে এখান থেকে বিদায় দেওয়া উচিত। বিদুর বলতে পারতেন তোমার বাবা রাজা ধৃতরাষ্ট্র আমাকে ডেকেছেন, বলেননি কিছু। তিনি এর সুযোগ নিলেন। এই অপমানকে কেন্দ্র করে তিনি ধনুর বাণ রাজ মুকুট পোশাক ওখানে পরিত্যাগ করে এক বস্ত্রে তিনি বিদায় হয়ে গেলেন। তাই তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন না। তিনি বিভিন্ন তীর্থ পর্যটন করতে 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 প্রভাস তীর্থে এসে পৌঁছান। উদ্ধবের সঙ্গে দেখা হয়। উদ্ধবের সঙ্গে দেখা, কারণ ভগবান যখন বিদায় নিচ্ছিলেন প্রথমে তার রাজন্য তার সমস্ত পরিবারবর্গকে নিজেদের ভিতরে ঝগড়া লাগিয়ে তিনি জগৎ থেকে মুক্ত করে দিয়েছেন। আর বিদুরকে উদ্ধবকে বলেন তুমি এখান থেকে চলে যাও, তুমি বদ্রিকা আশ্রমে গিয়ে ভজন করো। তো উদ্ধব ভগবানকে ছেড়ে যেতে পারছিলেন না। কোনো মতে সে প্রভাস তীর্থ থেকে একটু এগিয়ে কিছু দূরে এসেছিলেন। আর সেখানে বিদুরের সঙ্গে দেখা, তার কাছেই খবর পেলেন যে ভগবান তার যদু বংশ সহ তিনি এই জগৎ থেকে বিদায় নিয়ে স্বধামে ফিরে গেছেন।
আর ভগবান বিদায়কালীন তিনি মৈত্র এবং উদ্ধবকে ভাগবত কথা জ্ঞান দিয়েছিলেন। উদ্ধবকে পাঠিয়েছিলেন বদ্রিক আশ্রমে যাওয়ার জন্য, কিন্তু উদ্ধব ভগবানের বিরহে যেতে পারছিলেন না। তখন ভগবান কৃষ্ণ তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন। উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভাগবত কথা শোনাচ্ছি, তুমি বসো। সেখানে উদ্ধব মৈত্রজি এসেছিলেন, উদ্ধবের সঙ্গে মৈত্র। তো উদ্ধবকে বলছিলেন, উদ্ধব মৈত্রকে, হে উদ্ধব, তুমি যে আমার বিরহ অনুভব করছো, আমি তোমার সামনেই এই ভাগবতমের পৃষ্ঠায় নিজেকে মিশিয়ে দিলাম। তুমি যখন ভাগবতম অধ্যয়ন করবে, আমাকে সামনে যেরকম দেখছো সেই রকমই তুমি প্রতিটি পৃষ্ঠাতে আমাকে দর্শন করবে, আমার সঙ্গ পাবে। আমি ভাগবত সমুদ্রে নিজেকে নিমজ্জিত করলাম। আর মৈত্রজিকে বললেন, আমার এক শ্রেষ্ঠ ভক্ত আছে বিদুর, আপনাদের যে ভাগবত কথা বললাম মৈত্রজি, সেই কথা আপনি বিদুরকে শোনাবেন প্লিজ। তো বিদুর যখন সেই প্রবাস তীর্থে উদ্ধবের সঙ্গে দেখা হলো, উদ্ধবের কাছে এই সংবাদ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ জগৎ থেকে বিদায় নিয়েছেন, আর বিদায় নেওয়ার সময় তোমার কথা মনে করছিল যে আমার শ্রেষ্ঠ ভক্ত বিদুরকে এই ভাগবত কথা শোনাও। আর সে তো শুনে খুব আনন্দিত, খুব আনন্দিত। আরে ভগবান তার বিদায়ের সময়ও আমাকে মনে করেছে। আনন্দে নিত্য এবং ক্রন্দন করতে শুরু করেছে, আনন্দ। প্লিজ আমাকে সেই ভাগবত কথা শোনান, শোনান। বলছেন না, আমার সিনিয়র যে মৈত্র ঋষি, তার প্রতি ভগবানের আদেশ আছে, তুমি তার কাছে যাও। তিনি আছেন হরিদ্বারে। তাই বিদুর ওখান থেকে হরিদ্বারে গেলেন, ওখানে ভাগবত কথা শুনছিলেন, ভাগবত কথা শুনছিলেন। যখন তিনি নারদ মুনির প্রসঙ্গ, নারদ মুনি এবং প্রাচীন বহি যে কর্মজড় সকাম কর্মে নিযুক্ত ছিলেন, তাকে সকাম কর্ম থেকে মুক্ত করার জন্য পুরঞ্জনের উপাখ্যান শোনাচ্ছিলেন। এই প্রাচীন বহি প্রচারকদের পিতা শোনাচ্ছিলেন। সেই কথা শ্রবণ করে তিনি অনুভব করছিলেন, ভগবত বিষয়ে পূর্ণ জ্ঞান ভরপুর হয়ে তিনি চিন্তা করলেন। এই প্রসঙ্গ আপনার চতুর্থ পঞ্চম স্কন্ধে পাবেন, খুব সুন্দর বর্ণনা। সকাম কর্মের পরিণাম, এই যজ্ঞে এত পশু হত্যা, তারা কিভাবে উপরে অপেক্ষা করছে আমাকে খাওয়ার জন্য, খুব সুন্দর বর্ণনা। সকাম কর্মের জড় প্রভাব থেকে কিভাবে পুরঞ্জনের উপাখ্যান বলে তাকে ভগবত ভক্তির শিক্ষা দিয়েছিলেন। তো সেই কথা শুনতে শুনতে বিদুর মহাশয় পূর্ণ তৃপ্তি লাভ করে মৈত্রীর কাছে বিদায় চাইলেন, যে আমার একটা বুড়ো ভাই গৃহাসক্ত হয়ে ঘরে এখনো আছে, তাকে ঘর থেকে বের করতে হবে, প্লিজ অনুমতি দিন। তাই ওখান থেকে এলেন হস্তিনাপুরে। এখানে বলছেন যে মৈত্র ঋষির কাছে ভাগবত জ্ঞান লাভ করে তিনি হস্তিনাপুর নগরে এলেন। হস্তিনাপুর নগরে বিদুর তীর্থযাত্রায়াম মৈত্রে আত্মনগতিম। বিদুর তীর্থযাত্রা করতে করতে, বিদুরের তীর্থযাত্রার প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা। মৈত্রের কাছে ভাগবত কথা শ্রবণ করে জ্ঞাত্যা সম্পূর্ণরূপে
ভগবত জ্ঞানে পরিপুষ্ট হয়েছিলেন। হস্তিনাপুরম তয়াবাপ্ত বিধিষ্ঠিত, তিনি হস্তিনাপুরে প্রত্যাবর্তন করছিলেন। যাবত কৃতবান প্রশ্নান ক্ষত্রিয়া কৌশরাবগ্রত জাতৈক ভক্তি গোবিন্দে তেভ্যশ্চোপর রামঃ। বিভিন্ন মৈত্র, আচ্ছা আরেকবার শ্লোকটা পড়ি। যাবত কৃতবান প্রশ্নান ক্ষত্রিয়া কৌশারবাগ্রত জাতৈক ভক্তি গোবিন্দে তেভ্যশ্চোপরমামঃ। মৈত্র মুনির কাছে নানা রকম প্রশ্ন করে কৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আর প্রশ্ন করা থেকে বিরত হলেন। প্রশ্ন করতে হয়। বিদুরজি তো মহান ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত, ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছেন, ভগবানের সঙ্গে বসে মিটিং করেছে, ভগবানকে গৃহে অভিবাদন করে ভোজন করিয়েছেন। সে কলার ছেবড়ার কথা মনে আছে না? তথাপি তিনি ভাগবত কথা শুনছিলেন মৈত্রের কাছে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। ভক্তি কাকে বলে? ভক্তির লক্ষণ কি? ভক্তি করার উপযুক্ত যোগ্য ব্যক্তি কে? অর্থাৎ ভক্তি করতে গেলে কি যোগ্যতার প্রয়োজন? নানাদি প্রশ্ন। কি নাম জপ করা উচিত, কি শ্রবণ করা উচিত, কি আমাদের ত্যাগ করা উচিত, এই প্রশ্ন করলে ভগবত ভক্তি জানা যাবে। গীতায় ভগবান বলেছেন এই ভগবত ভক্তির জ্ঞান কিভাবে আমরা লাভ করতে পারি। চতুর্থ জ্ঞান যোগে তিনি বলেছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তুমি গুরুদেবের কাছে যাবে, অত্যন্ত বিনম্রতা সহকারে তার চরণে প্রণতি নিবেদন করবে, নিজেকে সমর্পণ করবে, দীক্ষা গ্রহণ করবে এবং তার কাছে হাত জোড় করে অত্যন্ত বিনয়ের সহিত তাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেই সঙ্গে তার সেবাও করবে। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা ঋষির কৃপায় তোমার হৃদয়ে জ্ঞানের প্রকাশ ঘটবে। তাই বিদুর সেই পন্থা বিভিন্ন প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমাদের এই গ্রুপেও বহুত ভক্ত প্রশ্ন করেন। আমার প্রশ্ন শুনেই আনন্দ লাগে, কত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। ভগবান আপনাদের হৃদয়ে প্রশ্ন জাগরিত করছেন। ভগবানের কৃপা না হলে আপনি প্রশ্ন করতে পারবেন না। ভগবানের কৃপায় ভগবান হৃদয় থেকে প্রশ্ন জাগরিত করেন। আমার গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলছেন যে প্রশ্ন করবে তুমি, প্রশ্ন না করলে ভালো মন্দর বিচারবোধ হবে কি করে? আর তুমি প্রশ্ন করলে তোমার কি বলে যোগ্যতাটা জানা যায়, গভীরতা, যে তুমি কি জানতে চাইছো। উনি বলছেন আমার গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা আসে মূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি আমাকে শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয়। বলছে আমি সবসময় খুব সেবা করতাম, আমি প্রচুর সেবা করতাম। কখনো কখনো আমি প্রভুপাদ যখন ভাগবত ক্লাস দিতেন, গুরু পূজাতে আমি যেতে পারতাম না। তাই আমার গুরুদেব ছিল প্রভুপাদ, তিনি আমাকে কায়দা করে আমাকে ক্লাসে নিয়ে যেতেন। কি কায়দা? উনি বলছেন জয় পতাকা কালকে আমার ক্লাস আছে,
এই ক্লাসে তুমি একটা প্রশ্ন তৈরি করে ঢুকবে। আমার 8 নম্বর শ্লোকের উপরে ক্লাস আছে, তুমি শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ে একটা প্রশ্ন মাথায় তৈরি করবে। অর্থাৎ প্রশ্ন তৈরি করতে গেলে ভালো করে জিনিসটা জানতে হবে, পড়তে হবে, তবে প্রশ্ন আসবে। আমি দেখি এই গ্রুপে অনেকে প্রশ্ন করেন, তাৎপর্যের 1 নম্বর শ্লোকের তাৎপর্যের অমুক লাইনটা মহারাজ একটু বুঝিয়ে দেবেন। আমি তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন লোকে। তো সেই জন্য গুরুদেব বলছেন, আমি প্রতিদিন ভালো করে বহুপাত যে বিষয়ে আজকে প্রবচন দেবেন সেই বিষয়ে ভালো করে পড়ে একটা প্রশ্ন মাথায় নিয়ে বসতাম। তো প্রভুপাদ ক্লাসের শেষে তিনি জিজ্ঞাসা করতেন, কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে? কোনো ভক্ত প্রশ্ন করতেন, বিদেশিরা খুব প্রশ্ন করে, প্রশ্ন করলে প্রভুপাদ উত্তর দিতেন। আর কেউ যদি প্রশ্ন না করতেন তখন খুঁজতেন, হোয়ার ইজ জয় পতাকা, হি মাস্ট হ্যাভ ওয়ান কোশ্চেন। জয় পতাকা মহারাজ কোথায়? ওর নিশ্চয়ই একটা প্রশ্ন আছে। তো এইভাবে প্রশ্ন করা আমাকে শিখিয়েছেন, আমাকে ভাগবত ক্লাসে জোর করে নিয়ে যেতেন। আমি কৃতার্থ। গুরুদেব বলছেন, আমার গুরুদেব কি আশীর্বাদ করেছেন। তো এই প্রশ্ন করতে গেলে একটু জানতে হবে জিনিসটা, আর অনেক ধ্যান ভাগবতম চর্চা থাকতে। আর যত প্রশ্ন হবে গুরুদেব তত উত্তর দেবেন সুন্দর। 3-4 শ্লোক। তং বন্ধমাগতম দৃষ্ট্যা ধর্মপুত্র সহানুজঃ ধৃতরাষ্ট্রে যুজুৎসুশ্চ সুতঃ সারদত পৃথা গান্ধারী দ্রৌপদী ব্রহ্মণ সুভদ্রা চত্বরা কৃপি অন্যাশ্চ জাময় পাণ্ডে গাতয় সুতা স্ত্রিয়। আরেকবার। তং বন্ধুম আগতম দৃষ্ট্যা ধর্মপুত্র সহানুজঃ ধৃতরাষ্ট্রে যুজুৎসুশ্চ সুতঃ সারদত পৃথা গান্ধারী দ্রৌপদী ব্রহ্মণ সুভদ্রা চত্বরা কৃপি অন্যাশ্চ জাময় পাণ্ড গাতয় সুতা স্ত্রিয়। অনুবাদ। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন তখন সমস্ত গৃহবাসী, কে? মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কৃপ, কুন্তি, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরও অনেক পত্নীগণ, সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেয়েছে। এ পাণ্ডব পরিবারের মহান সুহৃদ ছিলেন, সদা সর্বদা পাণ্ডবদের পক্ষ অবলম্বন করে তাদেরকে পাখির ডানার মতো, যেরকম পাখি ডানা মেলে তাদের সন্তানদের সুরক্ষা বা প্রতিপালন করে, এই বিদুর এরকম অত্যন্ত স্নেহ মমতা দিয়ে এই পাণ্ডবদেরকে সহযোগিতা করেছেন, গড়ে তুলেছেন। যত গৃহে সেদিন বলেছিলাম যে পঞ্চপাণ্ডবরা গেলেন, তাদেরকে মারার পরিকল্পনা ছিলেন ধৃতরাষ্ট্র। তিনি কিভাবে গুপ্তচর মাধ্যম সুড়ঙ্গ খুঁড়িয়ে তাদেরকে ওখান থেকে বের করে দিলেন। তো তারা এই বিদুরকে পেয়ে অত্যন্ত যেন প্রাণ ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়ে হবে না, সবাই খুব আনন্দিত। তো গান্ধারী এক একজন ব্যক্তির পরিচয় প্রদান করেছেন, বহুপাত তাৎপর্যে পুরো এক একজনের বর্ণনা দিয়েছেন, অনেক বড় বর্ণনা। গান্ধারী কে ছিলেন? পৃথিবীর ইতিহাসে আদর্শ সতীসাধ্বী নারী। তিনি ছিলেন গান্ধার প্রদেশ
বর্তমান আফগানিস্তান কান্দাহার প্রদেশের রাজা সুবলের কন্যা, তাকে সৌবল্য বলা হয়। তো গান্ধারী কুমারী অবস্থায় শিব পূজা করেছিলেন। সাধারণত শিব পূজা করে মেয়েরা সুন্দর স্বামী পাওয়ার জন্য। তো গান্ধারী শিবকে সন্তুষ্ট করেন এবং 100 পুত্র লাভের বর প্রাপ্ত হন। এবং যখন বিবাহ প্রস্তাব আসে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তা সত্ত্বেও গান্ধারী তাকে গ্রহণ করেছেন। আর তিনি জানতে পারলেন যে তার ভাবী পতি হচ্ছেন অন্ধ। তখন তার জীবন সহচরের অনুগমন করার মানসে বিয়ের আগে থেকেই তিনি নিজে অন্ধত্ব বরণ করে নিলেন। চোখে তিনি সবসময় পটি বেঁধে রাখতেন। এর কারণ হচ্ছে, কেউ প্রশ্ন করতে হবে কারণ কি? না, স্বামী সেবা করবেন, স্বামী অন্ধ, তা আমার চোখ আছে। কখনো অহংকার বা ওই ধরনের কিছু বিপরীত ব্যবহার যেটা জীবনকে বিস্ময় করে তুলতে পারে, সেই জন্য তিনিও নিজে অন্ধত্ব বরণ করেন। কত ত্যাগ দেখুন, ত্যাগ। তার জ্যৈষ্ঠ ভ্রাতা শকুনির তত্ত্বাবধানে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিয়ে হয়। তো বলা হচ্ছে মহাভারতে তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে সুন্দরী রমণী এবং নারী সুলভ সমস্ত গুণাবলীতে তিনি বিভূষিতা ছিলেন। সেই সঙ্গে তিনি কৌরব সভায় সকলের অত্যন্ত প্রিয় হয়েছিলেন। অতিথি সেবা, পরিবারের সেবা, খুব সবার প্রশংসা এবং সম্মান তিনি লাভ করেছিলেন। যদিও একটা খারাপ গুণ লক্ষ্য করা যায়, স্ত্রী সুলভ। যখন কুন্তী দেবী প্রথম সন্তান প্রসব করে, দুজন একসঙ্গে গর্ভবতী ছিলেন। যখন প্রথম কুন্তী সন্তান প্রসব করলেন যুধিষ্ঠির, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নিজের গর্ভকে মুষল দিয়ে আঘাত করতে করতে গর্ভপাত করেন। সেই গর্ভকে ব্যাসদেব এসে মন্ত্র দিয়ে 100টা ভাগে ভাগ করলেন এবং তাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখলেন এবং ধীরে ধীরে সেখান থেকে শতপুত্র জন্মের তিনি জননী হতে পেরেছিলেন। তিনি কুরুক্ষেত্রের এই যুদ্ধের পক্ষপাতী ছিলেন না। তিনি অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন ধৃতরাষ্ট্রকে, যখন এই ষড়যন্ত্র চলছিল। তিনি চেয়েছিলেন রাজ্য 50-50 ভাগ করো, আমরা আমাদের 50%, ওরা 50% ভোগ করো, তিনি চাইছিলেন। তারপরে তো যা জীবন ঘটল, শতপুত্র মারা গেল। বিশেষ করে দুর্যোধন আর দুঃশাসন যখন মারা যায়, প্রচন্ড আর্তনাদ করেছিলেন, প্রচন্ড। আপনারা জানেন, ও দুর্যোধনকে বাঁচাতে চেয়েছিল। সে দুর্যোধনকে বলেছিল যে তুমি আসবে, উলঙ্গ হয়ে আসবে, তোমার শরীরকে আমি সুরক্ষিত করে দেব। আপনারা সে কাহিনী জানেন। তো দুর্যোধন উলঙ্গ হয়ে যাচ্ছে, আর লীলাধারী ভগবান তিনি তো জানেন যে ভীম প্রতিজ্ঞা করে তার উরু ভঙ্গ করবে। এখন শরীরটা যদি এরকম আশীর্বাদ পুষ্ট হয়ে যায় তাহলে মরবে না তো। ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাজির, তো বলছে আপনি একদম উলঙ্গ, এ কি, কোথায় যাচ্ছেন? বলছে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মার সামনে যাচ্ছেন, এত বড়
যুবক শরীর নগ্ন হয়ে? বলছে মা বলেছে। তা বুঝলাম, কিন্তু কমপক্ষে এই গোপনাঙ্গটা ঢাকা দিয়ে যান। ওইটুকু ঢাকা দিয়ে গেছিল। তখন গিয়ে বলছেন মা আমি এসেছি। তখন তিনি চোখের পটি খুলেছেন। তার চোখ, তার যে সতীত্বের যে তেজ, পুরো আশীর্বাদ দৃষ্টি পুরো দুর্যোধনের উপরে পড়েছে। পুরো উপর থেকে পুরো শরীর একদম মানে লোহার থেকেও শক্ত হয়ে হয়ে আসছে। যখন এইখানে পৌঁছা দেখে এখানে বস্ত্র আছে। আরে এ কি, তোমাকে বললাম আমি পুরো উলঙ্গ হয়ে আসতে। তখন বলছে আমি এসছিলাম দ্বারকাধীশ আমার মাথাটা গুলিয়ে দিয়েছে। বলছে আমি তোমাকে আর বাঁচাতে পারলাম না, তোমাকে ওইখানেই আঘাত করে বধ করো। এত বড় সতীসাধ্যী নারী ছিলেন, দিব্য দৃষ্টি দিয়ে ছেলেকে একদম তৈরি করছিলেন। তারপরে শেষমেশ যখন যুদ্ধক্ষেত্র সমাপ্ত, আমরা শুনবো এর পরে পরে, যখন ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করে তিনি বনবাসে ভজনে গেলেন, তার সঙ্গে গিয়েছেন এবং তিনিও তার পতির যোগাগ্নিতে তিনিও দেহত্যাগ করেছেন। পৃথার বর্ণনা দিয়েছেন, যিনি হচ্ছেন সুরসেনের কন্যা, শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী। কুন্তিভোজ রাজা তাকে পালিত কন্যা রূপে গ্রহণ করেছিলেন, তাই তার নাম হয়েছিল কুন্তি। তিনি পরমেশ্বর ভগবানের সাফল্য শক্তির প্রকাশ। একবার তিনি তার রাজ্যে দুর্বাসা মুনি এসেছিলেন। তিনি অত্যন্ত সাধু সেবা, সন্ন্যাসীদের সেবা পরায়ণা ছিলেন। দুর্বাসা মুনির সেবা করে তাকে খুশি করেছিলেন। দুর্বাসা মুনি তার ভবিষ্যৎ দেখে তাকে একটা আশীর্বাদ দিয়েছিলেন। দুর্বাসা মুনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে এর যে বিয়ে হবে স্বামীর দ্বারা সন্তান লাভ করতে পারবে না, তাই তাকে বিশেষ মন্ত্র দান করেন যে তুমি যে দেবতাকে আহ্বান করবে সে তোমার কাছে আসবে। তারপরে আপনারা জানেন তার বিয়ে হয় পাণ্ডু রাজার সঙ্গে। পাণ্ডু রাজা অভিশপ্ত হয়ে যায় সন্তান হওয়ার আগেই, এবং পাণ্ডু রাজা বলেছিলেন তাকে তুমি অন্য কারো দ্বারা সন্তান গ্রহণ করো। তিনি চাইছিলেন না, তথাপি পাণ্ডু রাজার অনুরোধে তার তখন মনে পড়লো যে আমার একটা দৈব মন্ত্র আছে। তখন তার আগে তিনি দৈব মন্ত্র যখন পেয়েছিলেন তখন পরীক্ষামূলকভাবে সূর্যদেবকে ডেকেছিলেন। বিবাহের আগে সূর্যনন্দন সে কর্ণের জন্ম হয়েছিল। এরপরে ধীরে ধীরে তিনি ধর্মরাজকে, বায়ু দেবতাকে, খুব শক্তিশালী সব দেবতাকে, ইন্দ্রকে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতাদেরকে আহ্বান করেছিলেন। 3 পুত্র লাভ করেছিলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। তারপরে থেকে তার জীবন তো অত্যন্ত কষ্টের মধ্যে কেটেছে। ভীষ্মদেবের সহায়তায়, বিদুরের সহায়তায় মোটামুটি শেষমেশ তিনি তার পুত্ররা সহ এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছেন, পুত্ররা রাজা হয়েছেন এবং সুন্দর ভগবানের স্তুতি করেছেন, কুন্তি স্তুতি, যা এই বইতে 8ম অধ্যায়ে বর্ণনা রয়েছে। তিনিও তার মৃত্যু আমরা শুনব। তিনি যখন এই 14 অধ্যায়ে অর্জুন এসে যখন ভগবান শ্রীকৃষ্ণের বিদায় সংবাদ দেবেন, তিনি যোগ শক্তি ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই প্রাণত্যাগ করবেন। দ্রৌপদীর কাহিনী আছে এখানে। দ্রৌপদী তিনি হচ্ছেন দ্রুপদের অতীব সতীসাধ্যী কন্যা। ইন্দ্র কুন্তী সম্বন্ধে আরেকটা কথা প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন। তিনি 30 দিন অন্তর
একবার ভোজন করতেন। ওকে, যাই হোক, দ্রৌপদী তিনি ছিলেন ইন্দ্রপত্নী শচী দেবীর অংশ প্রকাশ, কথা কথা লক্ষ্মীর প্রকাশও বলা হয়। সতীসাধ্যী কন্যা, তিনি যজ্ঞ আহুতি থেকে আবির্ভূত হয়েছিলেন এবং পঞ্চপাণ্ডবকে তিনি পতিরূপে লাভ করেছিলেন। অনেক বড় লেখা আছে, আপনারা পড়বেন। এবং দ্রৌপদীর সঙ্গে দ্রৌপদীর 5 পুত্র ছিল, পঞ্চপাণ্ডব থেকে প্রত্যেকের এক এক পুত্র ছিল, এখানে নাম দেওয়া হয়েছে লিস্ট। যুধিষ্ঠিরের পুত্র ছিলেন প্রতিভিত, ভীমসেনের পুত্র সুতোষম নামে এক পুত্র, অর্জুনের পুত্র সুতকীর্তি, নকুলের পুত্র শতানিক, সহদেবের পুত্র সুতকর্মা। তাকেও অনেক লাঞ্ছনা পেতে হয়েছে। 5 নম্বর শ্লোকটা পড়ে দিই। শ্লোক নম্বর 5, পত্তু জগ্মু প্রহর্ষেন প্রাণম তন্ন ইবাগতম অভিসংযম্য বিধিবৎ পরিসংজ্ঞাবিবাদনৈ। প্রতুজগ্মু প্রহর্ষেণ প্রাণম তন্ন ইবাগতম অভিসংযম্য বিধিবৎ পরিসংজ্ঞাভিবাদনৈ। অনুবাদ: যেন তাদের দেহে প্রাণ ফিরে এসেছে, এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন, পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা করেছিলেন। পরস্পর বিধিবৎ, বিধিবৎ মানে কেউ তাকে প্রণাম করেছিলেন, কেউ তাকে আলিঙ্গন করেছিলেন, কেউ তাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন পুত্র স্নেহ। হ্যাঁ, তিনি সবার যার সঙ্গে যেরকম সেইভাবে তাকে কাকে আশীর্বাদ দিয়েছিলেন, কাকে প্রতি প্রণাম করেছিলেন, বয়োজ্যেষ্ঠদের প্রণাম করেছিলেন, বিধিবৎ। তাই পর্যন্ত আমরা কালকে আবার 5 থেকে আবার আলোচনা করব। তো যারা মধ্যম গ্রাম, বারাসাত ওই এলাকায় থাকেন, আমি আগামী রবিবার মধ্যম গ্রামে যাব, একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তা আপনার রবিবার যেহেতু আছে, আপনারা ওখানে এসে সেই প্রোগ্রামে যোগদান করতে পারেন। কোন জায়গায় হবে আমি এক্সাক্ট ঠিকানা পাঠিয়ে দেবো যদি আপনারা চান। আমাদের একটা গীতা স্টাডি কোর্সের একটা বড় প্রোগ্রাম রয়েছে, ভাগবত গীতা আলোচনা, বিভিন্ন বিষয়ে। তো কয়েকটা প্রশ্ন নিই। নীলাম্বর বলভদ্র দাস, স্বামীবাগ, ঢাকা থেকে আমার প্রশ্ন হলো, মহাতত্ত্ব প্রধান পার্থক্য কি? মহাতত্ত্ব হচ্ছে 24 তত্ত্বের মিলিত কি বলা যায়, এটা শক্তি। আর প্রধান হচ্ছে 3 গুণের যে অভিব্যক্তি। আর ওটা হচ্ছে মহাতত্ত্বের ভিতরে সব আছে। রাজন দেবনাথ মৌলভী বাজার থেকে, মহারাজ আমার 2টি প্রশ্ন। কোন বংশে একজন ভক্ত হলে তার কতগুলো কুলকে উদ্ধার করতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন হলো, একাদশীর দিন কি সামা চাল খাওয়া যায়? সে খাওয়ার প্রশ্ন এসছে, কি খাইব? সামা চাল যদি খাওয়া যায় না যায়, সামা চালটা বাদ দেবেন, অন্য কিছু তো খাবেন। সামা চাল কোথাও কোথাও খায়, কোথাও কোথাও খায় না। সেই জন্য এটার উপরে স্থির সিদ্ধান্ত দেওয়া যাবে না, আমি দিতে পারবো না। আমাদের মায়াপুরেও আগে খেত, এখন কিছু অংশ খায়, কিছু অংশ খায় না। সেটা খাওয়া দাওয়ার উপরে গুরুত্ব আরোপ না করে, হ্যাঁ, ভজনের উপরে গুরুত্ব আরোপ না করে, ভজন জিজ্ঞেস করেন কত মালা জপ করব, সারা রাত জেগে কি জপ করতে পারি? আমি বলবো হ্যাঁ, তাহলে ঠিক আছে। আরেকটা যে কোন বংশে, যদি বংশে কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে কত কুল উদ্ধার হয়, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে, তবে উদ্ধার হয়।
7 পিঢ়ি, 14 পিঢ়ি, 21 পিঢ়ি। প্রহ্লাদ মহারাজ বলছেন 14 পিঢ়ি, 21 পিঢ়ি কথাও লেখা আছে। আবার চৈতন্য মহাপ্রভু আরো ডিসকাউন্ট দিয়েছেন, বলবো শুনবেন কি? চৈতন্য মহাপ্রভু ডিসকাউন্ট রেট। চৈতন্য মহাপ্রভু বলছেন, পরিবারে যদি কেউ করে সন্ন্যাস, 3 কোটি পুরুষ হয় বৈকুণ্ঠে বাস। কোন পরিবারে কেউ যদি সন্ন্যাস বৈষ্ণব হয়, 3 কোটি উদ্ধার পাবে। সুতরাং আপনার কতগুলো কোল না, কত কোটি। পূজা মিত্র, গড়িয়া, কলকাতা থেকে। আমার প্রশ্ন, ভাগবতে রাধারানীর কোনো মহিমার বর্ণনা নেই। আপনি কি ভাগবতম পুরো পড়েছেন? বলুন, ভাগবতম পুরো পড়ুন। 10ম স্কন্ধে তো রাধারানীর বর্ণনা আছে, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, আছে গ্রন্থে। ভাগবতম পুরো পড়েন। রাধারানীর ভাব প্রেম জগতে বিতরণ করার জন্যই, বা গৌড়ীয় বৈষ্ণবদের এটাই হচ্ছে আরাধ্য। তাই রাধারানীর পদাঙ্ক অনুসরণ করে আমরা ভক্তি করি। রাধারানীর নাম রয়েছে ভাগবতম। তবে পরোক্ষভাবে আছে। যদি কোনো আপনি অত্যন্ত উন্নত বৈষ্ণবের আনুগত্যে ভাগবতম পড়েন, ধরতে পারবেন। কেননা সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করতে বসছিলেন, তখন রাধারানী সখীবৃন্দ এসছেন। বলছে, সুখদেব, তুমি সব কথা আলোচনা করবে, কিন্তু আমাদের যে রাসলীলা দিয়ে সব কথা তুমি এখানে প্রকাশ করবে না, আমাদের বড় লজ্জা লাগবে। কেন? সুখ সব জানে। আপনারা জানেন না, সুখ আর সারি 2 পাখি, একজন হচ্ছে রাধারানীর, একজন হচ্ছে কৃষ্ণের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সব ঘটনা জানেন, বলছে এগুলো প্রকাশ করবে না। সুখদেব বলছেন, আরে এইগুলো বলার জন্য তো আমি এসছি, কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম। বলছে, না, আমাদের খুব লজ্জা লাগবে, বলিও না। তো তিনি অনেক চেষ্টা করেছেন না বলার, কিন্তু এক জায়গায় বলে ফেলেছেন রাধারানী। না, রাধা আরাধিত আছে। যদি ভাগবতম উন্নত বৈষ্ণবের আনুগত্যে পড়েন তবে বুঝতে পারবেন। মহারাজ, আমার প্রশ্ন, বাংলাদেশ থেকে নিবাস নাম মনে হয় নাকি? ওকে। আমার প্রশ্ন হলো, আমার জানা মতে এই জীবনে আমি কারো ক্ষতি করিনি, কিন্তু জীবনে এত কষ্ট, দুঃখ কষ্ট কেন মহারাজ? এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এই যে যমরাজের অভিশাপ, মণ্ডক মুনি অভিশাপ দিলেন যে ছোটবেলায় একটা পতঙ্গের পিছনে একটা হুল ঢুকিয়েছিলেন, তার জন্য তার শুলে চড়তে হলো। অজ্ঞাত অবস্থায় কত পাপ করছি। আপনি বলছেন জ্ঞাত সারে পাপ করেনি, কিন্তু অজ্ঞাত সারে কত পাপ হচ্ছে। নিঃশ্বাস নিতে গিয়ে কত পোকামাকড় ঢুকছে, হাঁটতে গিয়ে, চলতে গিয়ে। গৃহস্থদের পঞ্চসুনা পাপের কথা আমরা গীতাতে আলোচনা করেছি। পঞ্চসুনা গৃহস্থস্য, 5টা পাপ হয়ে যায়। অনেক দিক দিয়ে পাপ হচ্ছে। চলতে গেলে কত পোকামাকড় মরে, ঘর ঝাড়তে গেলে কত পোকামাকড় মরে। কত প্রশ্ন আছে গো বাবা। আমি স্বর্ণালী, আসাম থেকে বলছি। মহারাজ, অনুকরণ অনুসরণের মধ্যে পার্থক্যটা যদি বুঝে। অনুসরণ মানে তিনি যেটা নির্দেশ দিচ্ছেন সেটা পালন করা। যেরকম আমি বলছি যে আপনারা একাদশীতে বেশি করে ভজন করবেন, জপ করবেন, পূজা করবেন। আর অনুকরণ মানে কাউকে দেখে অ্যাজ ইট ইজ অভিনয় করার মতো। যেরকম শিব ভক্তরা বলে, তোমরা গাঁজা খাও কেন? জিজ্ঞেস করলে বলে,
শিব বাবা গাঁজা খান, তাই আমরা শিব বাবার প্রসাদ খাচ্ছি, এটা হচ্ছে অনুকরণ। তখন প্রভুপাদ বললেন, তাহলে তোমরা শিব বাবা তো বিষ খেয়েছেন, তোমরাও বিষ খাও। এটা হচ্ছে অনুকরণ। তা আমাদের অনুকরণ করা উচিত নয়, অনুসরণ করা উচিত। আচ্ছা, কোচবিহার থেকে বিদ্যুৎ রায়, অনেকদিন বন্ধ ছিল বিদ্যুৎ বাবু, আবার পেয়েছি আপনাকে, খুব ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, সকল কৃষ্ণ ভক্তের তিলক পরা বাধ্যতামূলক কি? কর্মস্থলে তিলক পরাকে সকলে কুদৃষ্টিতে দেখে, এক্ষেত্রে করণীয় কি? কৃপা করে যদি তিলক পরার মাহাত্ম্য বুঝি। তিলক অবশ্যই পরবেন। তিলক না দেখি যদি বিপ্রের কপালে, মহাপ্রভু বলছেন, তিলক যদি কারো কপালে না দেখি, তিলক না দেখি যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সম বেদে বলে, সে কপালটা শ্মশানের মতো। তিলক থাকতে হবে। তবে আপনার যেটা অসুবিধা, যে কর্মস্থলে, আমরাও সবাইকে অনুরোধ করি, যারা কর্মস্থলে, যারা পড়াশোনা করে, যারা কর্মস্থলে আছেন, তারা এই নীতি ফলো করবেন। দাদার সঙ্গে তিলক করতে হয়। আপনি সারা শরীরে তিলক করুন, এখানে জল তিলক করবেন, অথবা তিলক করে ঘরে ভগবানের সেবা দিলেন, ভাগবত পাঠ করলেন, সেবা গ্রহণ করলেন, যাবে যখন তিলক মুছে দিয়ে জল তিলক করে যাবেন। ওম কেশবায় নমঃ, আর সারা শরীরে তিলক থাক। তিলক হচ্ছে শরীরকে সুরক্ষা দেওয়ার জন্য। এখানে আছেন কেশব ভগবান, এখানে আছে নারায়ণ, এখানে আছেন মাধব, এখানে আছেন গোবিন্দ। ওম কেশবায় নারায়ণ মাধব গোবিন্দ। শ্রী বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামনায়, তারপরে শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর আর বাসুদেব। পুরো শরীর আপনার ভগবানের দ্বারা সুরক্ষিত, এই জন্য তিলক করা হয়। কটা প্রশ্ন? ওকে, আর একটা আমার একটা ক্ষুদ্র প্রশ্ন, নাম দেখছি না এখানে। ওকে, কিভাবে প্রশ্ন, আপনার কাছে কিভাবে প্রার্থনা করতে, শ্রী শ্রী রাধা মাধবের কাছে কি প্রার্থনা করা উচিত? শ্রী শ্রী জগন্নাথ বলদেব সনাতন মানের কাছে কি প্রার্থনা? আমি আজকে প্রার্থনা করে পাঠিয়েছি আপনাদেরকে, কি প্রার্থনা করতে হয় পেয়েছেন মনে হয় আপনারা সবাই। আমার খুব ইচ্ছা হলো, ভগবানের সামনে দাঁড়িয়েছিলাম, ভগবানকে দেখে এত সুন্দর লাগছিল। আজকে একাদশীর দিন সকালে গঙ্গা স্নান করেছি, তারপরে গুরুদেবের উদ্দেশ্যে বিশেষ পূজা নিবেদন হলো। একাদশীতে আমরা করি ভগবান নরসিংহদেবের চরণে গুরুদেবের বিশেষ পূজা করে, তারপরে ভগবানকে নিজে হাতে আরতি করলাম। শেষে রাধা মাধব সখীবৃন্দ, নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, মহাপ্রভু, পঞ্চতত্ত্ব প্রার্থনা করলাম। আমাদের গ্রুপে যত আমাদের ভাগবত, রসমাধুরী, গীতা মাধুরীর শিক্ষার্থী বৃন্দ রয়েছেন, তাদের হৃদয়ে আপনি জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন, তাদের জীবনকে জ্ঞানের আলোকের দ্বারা আনন্দিত, উদ্ভাসিত করে দিন। নিজের জন্য প্রার্থনা করবেন, সবার জন্য প্রার্থনা করবেন। আর ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়, আমরা কুন্তী দেবীর প্রার্থনা শুনেছি, ভীষ্মদেবের প্রার্থনা শুনেছি, এরকম ভাগবতে অনেক প্রার্থনা শুনব, সেখান থেকে শিখব কিভাবে প্রার্থনা করতে হয়। লাস্ট প্রশ্ন, অসীমা হালদার, সোনারপুর থেকে বলছি। ধন্যবাদ মাতাজি আপনাকে। অনেকদিন আগে আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। ভালো আছেন, আসলে কুশলেই আছেন আশা করি। আমি গীতা মাধুরী ক্লাস থেকে নিয়মিত ক্লাস শ্রবণ করছি। আমি জানি কোনোদিন প্রশ্ন করার সাহস পাইনি, প্রশ্ন করেছেন সরাসরি যখন কথা বলছিলাম। তা আমার প্রশ্ন হলো, ভগবান বলেছেন আমি ভাগবতম সমুদ্রে নিজেকে নিমজ্জিত করলাম, তুমি যখনই ভাগবত পাঠ করবে প্রতিটি পৃষ্ঠায় আমাকে দর্শন করতে পারবে। তাহলে আমরা কেমন মনোভাব রাখলে ভগবানকে দর্শন বা অনুভব করতে পারবো? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন।
ভগবান তো আছেনই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাকে দেখার চোখ বানাতে হবে। যেরকম প্রহ্লাদ মহারাজ, তিনি সবসময় ভগবানকে দর্শন করতেন। তার বাবা যখন বললেন, এই যে মরছিস না কেন, তোকে এত করে মারার চেষ্টা করছি, বলছে ভগবান আমাকে সবসময় রক্ষা করে, আমি ভগবানকে দেখছি সবসময়। বলছে কোথায় তোর ভগবান? সব জায়গায় আছেন। তাহলে এই খুঁটির ভিতরে আছেন? হ্যাঁ। তো প্রহ্লাদ মহারাজ দেখছেন। আমার গুরুদেব বলেন যে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার আছে সে সব সময় ভগবানকে দর্শন করতে পারবে, সব জায়গায়। বা গীতায় বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বম চ মই পশ্যতি। সব জায়গায় সে আমাকে দর্শন করতে পারে, আমিও তাকে দর্শন করি, সে আমাকে দর্শন করে। তো ভগবান তো আমাকে দর্শন করছেন, ভগবান তো ভাগবতমে রয়েছে, শুধু আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে ছানি আছে। আমি বলছি না এই ছানির কথা, আমি বলছি আমরা এই চোখে শুধু জড় জিনিস দেখি, কারো খারাপ, আর পেপার পড়তে পড়তে আমাদের চোখ, আরো টিভি দেখতে দেখতে, নিউজ শুনতে শুনতে চোখ খারাপ হয়ে গেছে। এই ভগবত ভক্তি অনুশীলন করতে 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 করতে, ভাগবত পড়তে পড়তে চোখের ছানি পরিষ্কার হবে, তখন দেখতে পাবো। কখন দেখতে পাবো? ব্রহ্মা প্রার্থনা করেছেন বেদে। ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জনাচ্ছরিত ভক্তি বিলোচনেনা সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। বলছে প্রেমাঞ্জন ছরিত ভক্তি, যেরকম মায়েরা কাজল পরেন না, কাজল করে চোখকে রাঙিয়ে তোলেন, তাই ভক্তরা প্রেমের কাজল পরবে, প্রেমের কাজল, যার মধ্যে ভগবানকে দেখতে পাবে। প্রেমের কাজল বা প্রেমের চশমা। প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনে, লোচন মানে চোখ, ভক্তদের চোখ প্রেম রূপ ভক্তির দ্বারা রাঙিয়ে তুলতে হবে। সন্ত সদৈব, সন্ত মানে সাধুরা, সদৈব সবসময়, সন্ত সদৈব হৃদয়েষু বিলোকন, বিলোকি মানে দর্শন করে, ঠিক সেইভাবে সাধুরা সেই প্রেম রূপ চশমার দ্বারা ভগবানকে সবসময় দর্শন করে। কাকে দর্শন করেন? যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপ। শ্যাম সুন্দর, দ্বিভূত শ্যাম সুন্দর রাধারানী সহ যুগল মূর্তি দর্শন করেন। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, সেই গোবিন্দের চরণে আমি প্রণতি নিবেদন করি। তাই আপনি হরিনাম করছেন, ভাগবতম পড়ছেন, এই ভক্তি যোগ করতে 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 ভগবান হৃদয়ে প্রকাশিত হবেন, দর্শন করতে পারবেন। ধন্যবাদ জানাই সুন্দর প্রশ্ন করার জন্য। যারা যারা প্রশ্ন করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা ভাগবত পড়ছেন এবং ভাগবত হৃদয়ে প্রকাশিত হচ্ছেন। একটা অনুরোধ রাখি আপনাদের কাছে, এই ভাগবতমের কথা প্রচার করুন। নারদ মুনি চেয়েছেন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন প্রতিশ্লোকমা বদ্ধবদ্ধ। হে ব্যাসদেব, তুমি ভাগবতম লেখো, আমি দায়িত্ব নিচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে ভাগবত পৌঁছে দেব। তো নারদ মুনির কৃপায় ভাগবত বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিস কলিগ, আপনার দোকানের খরিদ্দার, আপনার দোকানদার, প্রত্যেকের কাছে গিয়ে ভাগবতম দিন, ভাগবতমের কৃপা লাভ করুন, নারদ মুনির কৃপা লাভ করুন। আপনি শুনে যদি আনন্দ পেয়ে থাকেন, এটাকে বিস্তার করুন। এই গীতা জয়ন্তী মাস চলছে, এটা হচ্ছে ডিসেম্বর মাস। আমার গুরুদেব বলছেন এটা হচ্ছে গীতা, এই আজকে একাদশী, পরের একাদশীতে ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন। একাদশী তিথিতে তাকে মক্ষদ একাদশী বলা হয়। তো আজ থেকে আমরা এই পরিকল্পনা গ্রহণ করছি। গুরুদেব বলছেন সবাইকে বলো যেন গীতা পড়ে, ভাগবতম পড়ে, আর গীতার জ্ঞানের বিস্তার ঘটায়। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারত ভূমিতে আমাদের জন্ম, গীতা ভাগবতম পড়ে জন্ম সার্থক করি, গীতা ভাগবতম লোককে পড়াই।
তাই আপনারা গীতা ভাগবতম প্রচার করুন, যে যেখানে আছেন আপনার আত্মীয় স্বজনকে উৎসাহিত করুন ভাগবতম রাখতে, গীতা রাখতে। আমাদের ঠিকানা দেবেন, আমরা ডাকযোগে বই পাঠাবো। এবং আরেকটা বিশেষ অনুরোধ রাখি, আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি বিশেষভাবে সকলের কাছে একটা আপিল করেছেন, আবেদন, যে যারা গীতা কিনতে পারে না, বিশেষ করে ট্রাইবেল লোক, আদিবাসী জনজাতি, তো জনজাতিরা অত্যন্ত গরিব, পাহাড়ে খন্দরে ওরা থাকে, এবং তাদের এই দারিদ্রতার সুযোগ নিয়ে খ্রিস্টান লোকেরা এসে তাদেরকে জাতিচ্যুত করছে, ধর্মচ্যুত করছে, ধর্মান্তরিত করছে। ধর্ম থেকে, তাদের হিন্দু ধর্ম থেকে তাদের খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে। তাদেরকে ফ্রি বাইবেল, ফ্রি শিক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, কাপড় জামা বিতরণ। তাই আমার গুরুদেবের নির্দেশক্রমে শ্রী শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ট্রাইবেল কেয়ার প্রজেক্ট ইসকন থেকে চালু হয়েছে আজ থেকে 5 বছর আগে। ট্রাইবেল কেয়ার, আমরা প্রিচিং বলি না, ট্রাইবেল কেয়ার। ট্রাইবেল লোকেদের কাছে গিয়ে কেয়ার, কিছু হরিকথা শোনাই, গীতা দিই, তুলসী চারা দিই, এবং ওদের গ্রামে একটা উপাসনালয় বানিয়েছি, যেখানে খোল, করতাল, মৃদঙ্গ দেওয়া হয়েছে, 1 সেট গৌর নিতায়, তারা নগর কীর্তন করে, কোথাও 1 সেট মাইক দেওয়া হয়েছে। তাদের কোচিং সেন্টার বানিয়েছে ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য, কোথাও স্কুল বানানো হচ্ছে। এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আপনারা যাবেন, ইসকনের বিশাল প্রজেক্ট, ট্রাইবেল প্রজেক্ট হচ্ছে, স্কুল। তো তিনি আবেদন রেখেছেন ট্রাইবেল এই জনজাতি মানুষের জন্য আপনারা গীতা দান করুন সামর্থ্য অনুযায়ী। আমি কালকে এই ব্রোশিওর পাঠিয়ে দেবো, আপনারা পড়বেন সে আবেদন। আপনাদের সামর্থ্য মতো আপনারা গীতাদান করবেন। আমরা সেই গীতাদানের লিস্ট আমরা এখানে ঘোষণা করব কাল থেকে। আর সেই সঙ্গে গীতা জয়ন্তী অনুষ্ঠান, আমাদের 3 দিন অনুষ্ঠান হবে গীতা জয়ন্তী, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। তো 3 দিন ধরে পাঠ হবে। বিশেষ করে গীতা জয়ন্তীর দিন আমাদের বিশাল উৎসব রয়েছে, সকাল 8টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত পুরো গীতা আমরা পাঠ করব। সেখানে গুরু মহারাজ, পুরুষোত্তম মহারাজ, অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ থাকবেন। পুরো গীতা 18 অধ্যায় 700 শ্লোক পাঠ হবে, 1 অধ্যায় যজ্ঞে আহুতি দেওয়া হবে। ওখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, গীতা পারায়ণ, গীতা যজ্ঞ, গীতা ডিস্ট্রিবিউশন, গীতা গীতা দান এবং প্রসাদ বিতরণ, অনেক বড় প্রোগ্রাম রয়েছে। তো সেই কমপক্ষে গীতা জয়ন্তীর দিনটা আপনি এই মায়াপুর টিভি লাইভ হবে, আপনি ওতে অংশগ্রহণ করবেন, ওই দিন খুব আনন্দ পাবেন। আর আপনাদের কাছে আপিল, যার যেরকম সামর্থ্য গীতা দান করুন। প্রতিটা গীতাতে আপনার নাম লেখা থাকবে, সেই নাম লেখা গীতা, আপনি দাতার নাম লেখা থাকবে, সেই গীতা আমরা বিনামূল্যে প্রত্যেক ট্রাইবেলের বাড়িতে রাখব। তো মহারাজ তিনি পরিকল্পনা করেছেন যে এই বছর, মানে সামনে বছর 2021-এ আমরা 25,000 ট্রাইবেলের বাড়িতে গীতা দেব, একটা করে তুলসী চারা, আরও ভগবানের একটা ফটো, মানে আলেখ্য টাইপের, রাধা মাধব নরসিংহদেব পঞ্চতত্ত্ব, নিচে গুরু পরম্পরা একটা আলেখ্য, এবং হরিনাম কার্ড, জপমালা আমরা দেব বাড়ি বাড়ি। এই করে করে আমরা বাড়িতে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধারা, সনাতন ধর্মের প্রচারকে এগিয়ে নিয়ে যাব। আপনার সহযোগিতা চাই, আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম